আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি প্লে স্টোর অ্যাপ তৈরি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো, এডমিন প্লাস ইউজার। এবং এইটার ভিতরে যা যা আছে সব কিছু আপনারা দেখাবো একদম সেম প্লে স্টোরের মতো। এবং এটার ভিতরে সব কিছু আপনাদেরকে রিভিল করব। যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এবং এইটার পার্ট 2 চান কিনা সেটা আমাকে বলে দিবেন, অবশ্যই কমেন্টে বলে দিবেন। এবং নেক্সট ভিডিওটা আমি কী টপিক আনবো সেটা আপনি বলে দিবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্ক্রিনে চলে এসেছি। এখন দেখতে পাবেন আমি হোপ ওয়েবে কিন্তু রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি প্রথমে ইউর অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলটা, এখানে সুন্দর একটি ড্যাশবোর্ড এবং এখানে কিন্তু আপনি অ্যাপস আপলোড করতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার অ্যাপসটা শো করবে এবং এইখানে ক্যাটাগরি। আপনি প্রথমে আমি ইউজার প্যানেলটা আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিই, তারপরে আমি বলছি। প্রথমে আমি এখান থেকে ইউজার এখান থেকে সাইন ইন করবে, লগ ইন করবে। আমি এখান থেকে সাইন ইনের জন্য এখানে একটি ইমেল, পাসওয়ার্ড এবং একটি নেম দিব। আর এখানে সাইন ইন করার জন্য সব কিছু কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। একদম সেম প্লে স্টোরের মতো ডিজাইন করা আছে, এখানে একদম সেম প্লে স্টোরের মতো দেখতে পারবেন। এখন দেখেন আমি এখানে সম্পূর্ণ কিন্তু এখানে ব্যানার এবং অ্যাপস রেখেছি এবং এখানে উপরে কিন্তু নোটিফিকেশন আছে এবং এইখানে অ্যাপস অপশন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন গেমস অপশন আছে। গেমসে ক্লিক করে আপাতত গেমস নেই, এটা গেমস ক্যাটাগরি দিলে এখানে গেমস চলে আসবে। এবং এখানে সার্চ বার আছে একটি, এই সার্চ বারে ক্লিক করে আপনি দেখেন আমি সার্চ করার শেষে যেখানে AI এটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আপনি যেটাই সার্চ করবেন ঠিক চলে আসবে। এবং এই সাইডে প্রোফাইল আছে, প্রোফাইলে কিন্তু আপনার এখান থেকে URL দিয়ে আপনি প্রোফাইল অ্যাড করতে পারবেন, নাম অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নাম দিয়ে দিলাম, নামটা কিন্তু অ্যাড হয়ে গেল। আর তার আগে আমি দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাপস অ্যান্ড ম্যানেজ অ্যাপস অ্যান্ড ড্রাইভার আছে, সেখানে ক্লিক করে এখানে আপডেট অ্যাপস যেগুলো সেগুলো শো করবে। তার আগে আমি এখান থেকে এটা ডার্ক মোড করে নিই। এই দেখেন এই জায়গায় যেগুলো অ্যাপস এডমিন প্যানেল থেকে আপডেট দেওয়া হবে সেই আপডেট অ্যাপসগুলো এখানে শো করবে। এখান থেকে কিন্তু আপনার অ্যাপগুলো আপডেট করে নিতে পারবেন। হ্যাঁ, তারপর এই দেখেন এইখানে কিন্তু ইনস্টল আছে, যেগুলো নিয়ে অ্যাপ ইনস্টল করেছিলেন আপনি সেগুলো এখানে শো করবে। এবং আমি আজ যেহেতু অ্যাপ ইনস্টল করিনি তাই শো করছে না। এবং এখানে রেটিং দিবেন যে অ্যাপসগুলোতে, সেইগুলো কিন্তু এখানে শো করবে। এবার আমি আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশনটাও আছে এবং এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আছে, যেখানে ক্লিক করলে কিন্তু পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে নিয়ে যায়। দেখেন খুবই প্রফেশনাল এবং একটি সুন্দর একটি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন ওপেন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, সব কিছু কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজেদের মতো। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু শো করবে এবং সব কিছু এখানে আছে। দেখেন এখানে একদম প্রফেশনাল পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন ইউজ করতে পারবে ইউজার। হ্যাঁ, যেগুলো পেমেন্ট আপনার দিয়ে আপনার পেইড এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং তার নিচে আছে প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সিরিয়াল কিন্তু সুন্দর প্রাইভেসি পলিসি শো করছে। এখান থেকে কিন্তু আপনারা প্রাইভেসি পলিসি কিন্তু দেখে নিতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে হেল্প অ্যান্ড ফ্রেন্ড বুক, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সাথে কিন্তু মানে যে এখানে এডমিন সে তার সাথে কিন্তু টেলিগ্রাম পে তারপর হচ্ছে ইমেল দিয়ে কিন্তু তারা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে। দেখেন এখান থেকে সাপোর্ট নিতে পারবে। তার নিচে আছে হচ্ছে সেটিংস থেকে ডার্ক মোড, হোয়াইট মোড, তারপর এখানে নোটিফিকেশন অফ করতে পারবে, অন করতে পারবে। তারপর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যে অপশন দেখতে পাচ্ছেন, ইমেল চাইলে কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে ইমেল চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, ইমেল চেঞ্জ করতে পারবে। তারপরে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। এবং তার নিচে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসিটা কিন্তু এখানে আছে। এবং দেখতে পাচ্ছেন অ্যাপসে আমি যদি এখানে দেখে অ্যাপসটা ক্লিক করে দিই, তার আগে এখান থেকে জানান আমি অ্যাপসটা ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করার পর দেখেন একদম প্লে স্টোরের মতো একটা লুক এখানে দিচ্ছে। দেখেন প্লে স্টোরের মতো কিন্তু সব কিছু প্লে স্টোরের মতো। দেখেন এখানে 5 স্টার দেওয়া আছে, এখানে স্টার রেটিং শো করছে, তারপর এখানে এমবি শো করছে 3+, তারপর হচ্ছে কতগুলো ডাউনলোড হয়েছে সেটার, এবং পরে লোগো, নেম এবং কি এখানে ডেভেলপার শো করছে, ইনস্টল বাটন শো করছে। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট কিন্তু শো ক্লিক করলে কিন্তু সুন্দরভাবে এখানে শো হচ্ছে। দেখতে পাচ্ছেন প্লে স্টোরের মতো বড় করে ফুল স্ক্রিনে শো করছে। নিচে কিন্তু এখানে ডিসক্রিপশন দেখতে পারবেন, তার নিচে রেটিং দিতে পারবেন। ওকে, এখান থেকে ইউজার কিন্তু রেটিং দিতে পারবে। আর তার নিচে দেখতে পাচ্ছেন এই একদম নিচে একদম প্লে স্টোরে দেখবেন একদম নিচে অ্যাপস, যেটা ক্লিক করবেন সেটার নিচে কিন্তু একদম অ্যাপসগুলো শো করে সেগুলো। আর এইখানে কিন্তু আপনি রেটিং দিয়ে কিন্তু এখানে পোস্ট করতে পারবেন। দেখেন রেটিংগুলো শো করছে এবং এখান থেকে কেটে ঢুকি তাহলে কিন্তু এইখানে রেটিং শো করছে দেখেন 3.5। ওকে, এবং এটা কিন্তু পাল্টে গেছে, এগুলো সব কিন্তু রিয়েলি কাজ করবে এবং এইখানে কিন্তু সব কিছু কাজ করে। ওকে, এখান থেকে আপনার চাইলে নিজেদের মতো করে নিতে পারেন, কাস্টমাইজ করে। ওকে, কাস্টমাইজ করে নিতে পারেন। এবং
এখানে যদি কেউ ইনস্টল বাটনে ক্লিক করে তাহলেও কিন্তু এখান থেকে ইনস্টল হবে। আর উপরে 3 ডটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার শেয়ার করতে পারবেন, লিঙ্ক কপি করতে পারবেন, মানে ডাউনলোড লিঙ্কটা কপি করতে পারবেন। এবং এখান থেকে সে সার্চ বারে ক্লিক করে কিন্তু এখানে সার্চ বারে চলে আসে। এবং যখন কেউ ইনস্টলে ক্লিক করবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোডিং। তারপর এখান থেকে কিন্তু লোডিংয়ের পরে কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে আপাতত আমরা ওপেন দেখাচ্ছি, কারণ আমি এখানে কোনো লিঙ্ক দেইনি, মানে ডাউনলোড লিঙ্ক দেইনি। আপনার এডমিন প্যানেল থেকে ডাউনলোড লিঙ্ক দিলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে ওপেন দেখাচ্ছে। ওকে, কিন্তু ওপেন দেখাচ্ছে। এবং এইখানে কিন্তু আপনারা মানে সেম টু সেম পেজটার মতো সব কিছু দেখতে পারবেন, ব্যানার, তারপরে হচ্ছে এখানে অ্যাপসের যে ধরনগুলো বা অ্যাপসের যে ডিজাইন সেগুলো কিন্তু প্লে স্টোরের মতো আপনারা দেখতে পারবেন। ওকে, এখানে সব কিছু একদম প্লে স্টোরের মতো। আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন, সেটা আপনার নিজেদের মতো করতে পারবে। এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে এডমিন প্যানেল। এডমিন প্যানেলটা কীরকম সেটা আপনাদের দেখাবো। এবং এডমিন প্যানেল থেকেও কিন্তু আপনারা অ্যাপস আপলোড করতে পারবেন এবং ম্যানেজার প্যানেল থেকেও কিন্তু অ্যাপস আপলোড করতে পারবেন। ওকে, এবং এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ভিডিওর পার্ট 2 চান তাহলে আমি পার্ট 2 আনবো, যেখানে আমি ম্যানেজার প্যানেল তৈরি করব। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এডমিন প্যানেলে চলে এসেছি। এই যে দেখেন এখানে এডমিন প্যানেলে আপনি এখানে কয়টা অ্যাপস আছে সেগুলো দেখতে পারবেন এবং সর্বমোট কতগুলো অ্যাপসের ডাউনলোড হয়েছে, ডাউনলোডে ক্লিক করেছি সেটা দেখতে পারবেন। এবং টপ 5 অ্যাপস দেখতে পারবেন, মানে টপ 5 ডাউনলোডগুলো দেখতে পারবেন, যেগুলো অ্যাপস টপ 5-এ আছে, মানে বেশি ডাউনলোড হচ্ছে। এবং অ্যাপস এডিটর এখানে ক্লিক করলে অ্যাপসগুলো আপনারা মানে তৈরি করতে পারবেন, যে অ্যাপ আপলোড করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, সেটা আপনি পরবর্তীতে দেখিয়ে দেবো আমি। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এডিটে ক্লিক করলে এই দেখেন এখানে সম্পূর্ণ অ্যাপস কিন্তু চলে আসছে। এখানে অ্যাপসও দেখুন কয়টা ডাউনলোড হয়েছে সেটা, এবং এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। আমি এখানে ধরে একটা ক্যাটাগরি দিব, আমি এখানে গেমিং ক্যাটাগরি দিচ্ছি, ধরেন গেমিং একটা ক্যাটাগরি দিব। এখানে আরে ক্লিক করে দিলাম, আরে ক্লিক করলে কিন্তু ক্যাটাগরিগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। এই দেখেন ক্যাটাগরি কিন্তু এক এক করে অ্যাড করতে পারবেন আপনারা। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই ফুলটা আমি করে দেখাবো কীভাবে আপনারা কী করবেন। আমি প্রথমে দেখে নেবেন অ্যাপ নাম, অ্যাপ নেমে কিন্তু আপনারা অ্যাপে একটি নেম দিতে পারবেন। আর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমি এখানে গেম ক্যাটাগরি দিব। তার আগে ধরেন আমি গেমস ক্যাটাগরি দিব, যেহেতু গেমস ক্যাটাগরি দিলে গেমস অপশনে শো করবে। ওকে, গেমস ক্যাটাগরি দিলেই গেমস অপশনে শো করবে, তাছাড়া কিন্তু শো করবে না। যদি আপনি অ্যাপস ক্যাটাগরি দেন, এআই ক্যাটাগরি দেন বা অন্যান্য যেগুলো অ্যাপস যাত সেগুলো ক্যাটাগরি দিয়ে কিন্তু শো করবে অ্যাপস ক্যাটাগরিতে। ওকে, এবার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লোগো, ব্যানার, তারপরে ডেভেলপার নেম এগুলো দিতে হবে। দেখেন এইখানে কিন্তু আপনার এপিক লিঙ্কটা দিতে হবে। তারপর এখানে ভেরিফিকেশন বা অন্যান্য যেগুলো দিতে পারেন ওগুলো দিতে পারেন। এবং নিচে কিন্তু ওখানে আপনি যে দিতে পারবেন, আপনি স্ক্রিনশটগুলো দিতে পারবেন এখানে। এবং এইখানে কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন এখানে রেটিং, এবং এইখানে কিন্তু আপনার যেগুলো দরকার সেগুলো সব কিছু এখানে আপনি দিতে পারবেন। ওকে, মানে অ্যাপটা কিন্তু একদম প্রফেশনালি বানানো হয়েছে এবং আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন অ্যাডস লাগিয়ে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। এবং আপনারা যদি এটা ম্যানেজার প্যানেল চান, আমি ম্যানেজার প্যানেল অবশ্যই বানিয়ে দিব এবং এটা আরও কিন্তু উন্নত করবো, একদম সিম্পলিস্টার মতো করার চেষ্টা করবো। আপনারা অবশ্যই ভিডিওতে 50টা লাইক করে দেবেন। 50টা লাইক করলে কিন্তু আমি ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, এবং কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে কিন্তু আমি পার্ট 2 নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন একদম সিম্পলিস্টারের মতো সব কিছু কাজ করছে এবং একদম প্রফেশনালি সব কিছু দেওয়া হয়েছে। এবং আপনারা কিন্তু এটা, আমি কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু এটা ইনস্টলে পিক করলে মোবাইলে ডাউনলোড হয়ে আসবে না। ওকে, কারণ এইখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আমি এটা করি তাহলে কিন্তু এটা আপনার মোবাইল অ্যান্ড্রয়েড, সেই অ্যান্ড্রয়েডের সাথে এটা কানেক্ট থাকতে হবে। অ্যান্ড্রয়েডের সাথে যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তাই এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর এইভাবে কিন্তু আপনারা চাইলে এপিক লিঙ্ক দিতে পারেন বা ডাইরেক্ট হচ্ছে ডাউনলোড লিঙ্ক দিতে পারেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে মোবাইল আসবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল কোড আছে, আপনারা চাইলে পারেন, যেটা হচ্ছে আপনার অ্যাডস লাগাতে পারেন। হ্যাঁ, ইউজার প্যানেলে অ্যাডস লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার বেশি বেশি আর্নিং হবে, যেটা হচ্ছে 10 সেকেন্ড পরপরই কিন্তু অ্যাডসগুলো শো করবে। আর দেখতে পাচ্ছেন আমাদের এডমিন প্যানেলে কিন্তু সম্পূর্ণ সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। মানে তাহলে আপনার যেটা মন চায় সেইটা আপনি অ্যাড করতে পারবেন এডমিন প্যানেলে। ওকে, আর আপনারা কমেন্ট করে জানাবেন আমি এখানে কী ডেভেলপ করবো, কী অ্যাড করবো, অবশ্যই জানিয়ে দেবেন। আর এই ভিডিওতে কিন্তু 50টা লাইক হলেই কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। অবশ্যই 50টা লাইক করে দিতে হবে এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার মোটিভেটটা আরও বেড়ে যায়, আমি আরও অন্যান্য ভিডিওগুলো আনতে পারি। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন
এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আজকের মতো বাই বাই।